অবশেষে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটা জেলার 2002-এর ভোটার তালিকা এখন প্রকাশিত করে দিয়েছে। তোমরা চাইলে ডাউনলোড করে দেখতে পারো। তো কি করে দেখবে আমি সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। তো এসো আমরা দেখে নিই কী করে আপনিও ভোটার তালিকার লিস্ট আপনিও মোবাইলে দেখবেন বা মোবাইলে ডাউনলোড কি করে করবেন, সব কিছু আজ এই ভিডিওতে দেখাবো। আর আপনার নাম কি করে খুঁজে পাবেন সেটাও দেখাবো। এই ভিডিওটা প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার জন্য প্রযোজ্য, কারণ এখানে একই প্রসেসে প্রত্যেকটা জেলারই আপনি ভোটার লিস্ট দেখতে পাবেন বা ডাউনলোড করতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গুগলে গিয়ে লিখতে হবে চিফ ইলেকশন কমিশন, লিখে দিয়ে সার্চ করতে হবে। তারপরে তোমার সামনে এরকম অনেকগুলো ওয়েবসাইট খুলে আসবে। তুমি প্রথমকার যে চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গল বলে যে লেখাটা আছে এর উপরে ক্লিক করে দিবে। ক্লিক করার পরে তোমার সামনে ঠিক এইরকম পেজ আসবে। তো এখানে তোমাকে কিছু করতে হবে না, এখানে যে দেখো একটা লেখা স্ক্রল ডাউন হচ্ছে মানে যাওয়া আসা করছে, সেই লেখাটার উপরে তোমরা ক্লিক করে দেবে। এই যে লেখাটা দেখছো এই লেখাটার উপরে তোমরা একবার ক্লিক করে দেবে। ক্লিক করার পরে তোমাদের ঠিক এইরকম অপশান আসবে। এখানে দেখতে পাচ্ছ, তো এখানে তোমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট অনুযায়ী ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নিবা। নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট বলে লেখা আছে, এখানে তোমার যে ডিস্ট্রিক্ট তুমি সেটা সিলেক্ট করে নেবা। যেমন দেখতে পাচ্ছ কোচবিহার আছে, জলপাইগুড়ি আছে, দার্জিলিং আছে, উত্তর দিনাজপুর আছে, দক্ষিণ দিনাজপুর আছে, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা, কলকাতা কলকাতা সাউথ, হাওড়া, হুগলি, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, মানে এখানে সব জেলায় তুমি এখানে দেখতে পাবে। তোমার যে জেলা সেই জেলা অনুযায়ী তুমি সেখানে ক্লিক করবে। আমার যেহেতু মুর্শিদাবাদ তাই আমি মুর্শিদাবাদের উপর ক্লিক করলাম। তোমার যে জেলা তার উপরে ক্লিক করবে। তারপরে এখানে মুর্শিদাবাদের যতগুলো পুলিং বুথ আছে সবগুলাও তোমার এখানে শো করবে। তোমার পুলিং বুথ মানে তুমি যেখানে ভোট দাও সেই জায়গাটার নাম কি, সেটা তোমাকে ব্লকের নাম কি সেটা তোমাকে জেনে রাখতে হবে। সেই অনুযায়ী এখানে তোমাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে ডোমকল, তাই আমি এখানে ডোমকল সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে তোমরা পেয়ে যাবে তোমার ব্লকের নাম, তো তুমি ওখান থেকে সিলেক্ট করে নিবা। তো আমার ডোমকল, তাই আমি ডোমকলের উপরে ক্লিক করলাম। ডোমকল ক্লিক করার পরে তোমাদের সামনে পুলিং স্টেশন নাম উঠে চলে আসবে। তোমাদের পুলিং স্টেশন নাম তোমাদের অবশ্যই মনে রাখা উচিত, কি তোমরা কোন পুলিং স্টেশনে ভোট দাও, তো সেটা মনে রাখা উচিত। তখন এখানে সহজেই তোমরা বের করতে পারবে। যতগুলো পুলিং স্টেশন আছে সবগুলোর নাম চলে আসবে। এখানে তুমি ইজিলি খুঁজে বের করবে তোমার পুলিং স্টেশন কোনটা, মানে এখানে তুমি ভোট দাও সেই জায়গাটার নাম এখানে লেখা থাকবে, তুমি এটা খুঁজে বের করবে। আর এই জায়গাটার নাম কুরদিয়ার, তাই আমি খুঁজে সিলেক্ট করব। তো একটু খুঁজবে, তাহলে তোমরা পেয়ে যাবে তোমাদের পুলিং স্টেশনটা বা তোমার এলাকার নামটা। খুঁজে পাওয়ার পর তোমরা যে পাশেই দেখবে ফাইনাল রুল বলে লেখা আছে সেখানে ক্লিক করবে। তো আমার এটা, তাই আমি এটাতে ক্লিক করব। তো ফাইনাল রুল বলে যে লেখাটা আছে তারপরে তোমাকে একবার ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে তোমার এখানে ক্যাপচার চাইবে, তুমি ক্যাপচার দিয়ে দিবে। ক্যাপচার দেওয়া হয়ে গেলে ভেরিফিকেশানে ক্লিক করবে। ভেরিফিকেশানে ক্লিক করার পরে তুমি দেখতে পাবে তোমার এখানে যে যতগুলো ভোটার লিস্টে নাম আছে তোমার এলাকায়, তো সব বাড়ির এখানে তোমাকে নাম শো করে দিবে। তো তুমি এখানে ইজিলি দেখে তোমারটা আছে সেটা খুঁজে বের করবে। কোনো সমস্যা ছাড়াই তুমি যে কোনো কারো নাম তুমি এখান থেকে দেখতে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে সবাই এটা খুঁজে পায়। আর এটা শুধুমাত্র 2002-এর ভোটার লিস্ট, এখানে 2002-এ ভোট দিয়েছে শুধুমাত্র তাদেরই এখানে লিস্ট থাকবে, এটা মনে রাখা দরকার। তো এটা মনে রাখবে। আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে তোমার বন্ধুবান্ধবরা সবাই তাদের গার্জেনের এই 2002-এর লিস্টটা পায়, ভোটার লিস্টটা পায়, কারণ এটা অত্যন্ত জরুরি। তাই একটা ভিডিওটা শেয়ার করে দিবে সবার মাঝে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।